সেই ভোর থেকে রাত পর্যন্ত সংসারের কাজ ননস্টপ করে গেলেও কেন জানি না সংসারের কাজ শেষই হয় না। ছোটবেলাটাই অনেক ভালো ছিল, কেনই বা বড় হলাম আর কেনই বা সংসারের প্যারা নিজের মাথায় নিতে গেলাম। আমাদের ছোটবেলা কতই না মধুর ছিল, না কোনো টেনশন না কোনো প্যারা। অনেক মিস করি ছোটবেলায় ফেলে আসা দিনগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। সকালবেলা আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম তুমি নাস্তাতে কি খাবা। সে আমাকে বললো ধানের আটার চাপটি বানিয়ে দাও। ধানের আটার চাপটি আবার খেতে অনেক মজা, কিন্তু অনেক দিন ধরে বানানোই হয়নি আমার। তো আমি এখানে চাপটি বানিয়ে দিলাম, আর আগের তরকারি ছিল সেই তরকারিটা গরম করে দিলাম। ওইটা দিয়েই সকালের নাস্তাটা করে নিল আপনাদের ভাইয়া। আর আমি নাস্তা করেছি, আমাদের গাছের কলা ছিল সেই কলা দিয়ে চাপটি খেলাম। আলহামদুলিল্লাহ, আজকের নাস্তাটা অনেক মজার ছিল। আমি দুপুরের জন্য রান্নাবান্না করতে এসেছি, তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর তার সাথে ফ্রিজ থেকে মাছ বের করে মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার মাছগুলোকে অনেক ভালো করে ভেজে নেব। আজকে মাছটা রান্না করব বিভিন্ন ধরনের সবজি দিয়ে। সবজিগুলো আমি আগেই কেটে পাশে রেখে দিয়েছি। রান্নার সময় আমরা যদি সবকিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিই তাহলে রান্নাটা করতে অনেক সহজ হয়ে যায়। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি সারাদিন যা যা করি আপনাদের সাথে তাই শেয়ার করি। আমি আমার কোনো ভিডিওতেই কখনো অভিনয় করে দেখাই না, আমার রিয়েলিটিটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে তরকারিটা ঢেলে দিলাম, আর তার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে পানি দিয়ে কষাতে দিয়ে দিলাম। যারা রেগুলারলি আমাদের ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমি একদিন অনেক দূরে গিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। কথা বলতে বলতে আমার তরকারি কষানো শেষ, এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর ঝোলের পানিটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিলাম। এরই মাঝে আমি আপনাদের ভাইয়াকে হাঁসের ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, সেটাই ছিলে দিলাম খেতে। আমার ননদের ছেলেকে নিয়েই আমি রান্না করছিলাম কোলে করে, কারণ ও আমাকে দেখলে আমার কোলে আসবেই। কথা বলতে বলতে আমার তরকারি রান্না করা শেষ। এবার আমি তরকারিতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আমরা খুব সাধারণ মানুষ আর খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। একটা মানুষের ওপরটা দেখে কখনোই ভেতরটা বিচার করা একদমই ঠিক না। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা কিনা 2-3 মিনিটের ভিডিও দেখে বলে দেয় যে একটা মানুষের লাইফস্টাইল কেমন হয়। এটা কিন্তু একদমই ঠিক না, কারণ 2-3 মিনিটের ভিডিও দেখে কারো লাইফস্টাইল বিচার করা ঠিক না আমাদের। এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের জমিতে কালাই বোনা আছে, সেই কালাইগুলো পেকেও গেছে আর আমরা সেগুলো তুলেও রাখছি। আজকে এই কালাইগুলোকে বাসায় নিয়ে যাওয়ার পালা। তো আমি এখানে দেখছিলাম যে কালাইগুলো শুকাইছে কেমন, তো দেখলাম বাসায় নিয়ে যেয়ে আমাদের আবারও রোদ দিতে হবে, কারণ অতটা ভালো শুকায়নি। একটা ফসল জমিতে করে তারপরে ঘরে তোলা যে এত পরিমাণ কষ্ট, সেটা যারা ফসল করে তারাই জানবে। মাথার উপর আমাদের টানা রোদ, আর আপনাদের ভাইয়া দিকে কালাইগুলো এক জায়গায় গোছাচ্ছিল, আর আমি তো এক জায়গায় গাছের তলায় দাঁড়িয়েছিলাম, কারণ আমি রোদ একদমই সহ্য করতে পারছিলাম না আজকে। আর আমার আজকে তেমন কাজও ছিল না, আপনাদের ভাইয়া শুধু আমাকে দেখতে নিয়ে আসছিল। কালাইগুলো সবগুলো এক জায়গায় করে তারপরে আপনাদের ভাইয়াকে বোঝা করে মাথার উপর তুলে দিলাম। এবার এভাবেই বাসায় নিয়ে যেতে হবে, একটু কষ্ট হবে, তারপরেও কি করার, বাসায় তো ফসল নিয়ে যেতেই হবে। পুরো জমির কালাইগুলো একবারে নিয়ে যেতে পারবে না, তো 3-4 বার তো যেতেই হবে। এভাবে নিয়ে যেতে যেমন কষ্ট হচ্ছিল তেমনই কিন্তু আনন্দ হচ্ছিল, কারণ বাসায় নতুন ফসল যাচ্ছে। এটা কিন্তু অনেক আনন্দের বিষয়, কারণ নিজের হাতে কোনো ফসল লাগিয়ে সেটা ঘরে তুলতে অনেক আনন্দ লাগে। কালাইগুলো নিয়ে এসে আমাদের বাড়ির পাশে রাস্তাতে নেট বিছিয়ে দিয়েছি, এখানেই কালাইগুলো রেখে দিব। 2-3 দিন এভাবে রাস্তাতে রাখার পরেই ঘরে তুলতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।